অনুষ্ঠানের আগে আমাদের এই অনুষ্ঠানকে পরিচালনা করবে তানিয়া। আজকে আমরা তানিয়াকে এখানে আমন্ত্রণ করেছি। তো আমরা তানিয়াকে প্রথমে আমাদের 103 বিষ্ণুর চার্চ অফিস থেকে বরণ করে নেব। তানিয়াকে বরণ করবে দুর্নিবার চলে এসো। সবাই হাততালি দিয়ে একটু অভিনন্দন জানান। আমি এখন আমার মাইক্রোফোন তানিয়াকে তুলে দিচ্ছি। তিনি আমাদের একটা ছোট্ট যে অনুষ্ঠান সম্বোধনা অনুষ্ঠান সেটা পরিচালনা করবেন। প্রথমে সকল বিশিষ্ট অতিথিবৃন্দ যারা আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত রয়েছেন তাদের সকলকে বীজপুর 103 অ্যাসেম্বলির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে। আমাদের মূল অনুষ্ঠান শুরু করার প্রাক মুহূর্তে বিশেষ কিছু কথা না বললেই নয়। এবার 2024-এর লোকসভা নির্বাচন মোট 3 মাস ব্যাপী 7ম দফায় শেষ হয়। দফা পঞ্চম অন্যান্য কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ছিল ব্যারাকপুর। আর এই ব্যারাকপুর কেন্দ্রের অন্যতম বীজপুর বিধানসভা 103। 2024-এর লোকসভা নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্বে উল্লেখযোগ্য ভূমিকা কার্যত পালন করে চলেছেন এবং প্রতিনিয়ত তারা এখনো তাদের কর্মে কিন্তু অবিরত রয়েছেন। আজ সেই সকল মুখ্য ভূমিকা পালনরত বিশিষ্টদের কেন্দ্রীকরণ করে আজকের এই বিশেষ আয়োজন। আজকের অনুষ্ঠানটির মূল উদ্যোগপতি যার নাম না বললেই নয়, তিনি আমাদের সকলের পরিচিত 103 বীজপুর বিধানসভার অফিসার ইনচার্জ তথা সকলের কাছে তিনি বড়বাবু নামেই পরিচিত মাননীয় প্রশান্ত চক্রবর্তী মহাশয়। স্যারের জন্য সকলের কাছে একটু করতালি। থ্যাংক ইউ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের সসম্মানে সম্মানিত এবং আরো আড়ম্বর করে তোলার এক ছোট্ট প্রয়াস। প্রথমেই আমরা আমাদের অতিথিদের সঙ্গে একটু আলাপচারিতা এক নজরে সেরে ফেলব তাদের নামাঙ্কিতর মধ্য দিয়ে। আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি যাকে নির্বাচনী সময় বলুন বা অন্যান্য ক্ষেত্রে অবিচল কর্ম করতে যাকে সর্বদা পেয়ে থাকি তিনি আমাদের ব্যারাকপুর অ্যাসেম্বলির মাননীয় মহকুমা শাসক মাননীয় শ্রী সৌরভ বাড়ি মহোদয়। 103 বীজপুর বিধানসভার ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর শ্রী দিব্যেন্দু গোস্বামী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তিনি কিন্তু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। স্যারের জন্য একটু করতালি। ইতিমধ্যে হালিশহর থানার অন্যতম ভারপ্রাপ্ত আধিকারিক তথা বড়বাবু সুব্রত ঘোষ মহাশয় তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন আমাদের মাঝখানে। স্যারকে অনেক অনেক স্বাগত। হার্নেট হাই স্কুলের হেডমাস্টার অনুপ দাস তিনিও উপস্থিত রয়েছেন এবং আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর শ্রীমতী তুলিকা দত্ত মহাশয়া অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মহোদয়া তিনিও উপস্থিত রয়েছেন। ম্যাডামের জন্য একটু জোরে করবেন। আজকের এই অনুষ্ঠানকে আড়ম্বর করে তোলার জন্য আমাদের সকলের কাছে আমাদের একটাই নিবেদন এবং একটাই আবেদন, আমাদের সকলে যেন আমরা এই অনুষ্ঠানকে সাড়ম্বরের সাথে পালিত করতে পারি এবং শুধু তাই নয়, এই অনুষ্ঠানটি যেন একদম উষ্ণ অভ্যর্থনার মধ্য থেকে সবাইকে সংবর্ধিত করতে পারি। এবং এবার আমরা চলে যাব সংবর্ধনা পর্বে। আর ইতিমধ্যে যে মানুষটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাদা জামা পরে দেখাই যাচ্ছে বীজপুর আইসি অংশুমান চক্রবর্তী স্যার, তাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর শ্রী দিব্যেন্দু গোস্বামী মহোদয়কে অর্থাৎ আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার স্যারকে অভ্যর্থনা দেওয়ার জন্য সংবর্ধিত করার জন্য আমি মঞ্চে শোভনাদিকে একটু ডেকে নেব। শোভনাদি স্যারকে একটু সংবর্ধিত করা হোক। শ্রী দিব্যেন্দু গোস্বামী স্যার তিনি উপস্থিত রয়েছে, স্যারকে সংবর্ধিত করছেন শোভনাদি। আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর মাননীয় তুলিকা দত্ত মহাশয়কে সংবর্ধিত করবেন রীনাদি। রীনাদি তোমাকে একটু মঞ্চে ডাকবো। হাততালিটা কোথায়? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম। আজকে যখন আপনি আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের জন্য এই 3 মাস ব্যাপী আমরা যে এই যে নির্বাচন তার পরবর্তী আজকে যে একটু আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নাও, একটু বার্তা তো নিতেই হবে না। আপনাদের সকলকে থ্যাংক ইউ। আপনারা আমাকে দেখেছেন,
প্রশান্তবাবুর সাথে কাজ করেছি আমি খুব কম। সুইপের কাজের সূত্রে প্রশান্তবাবুর সঙ্গে যোগাযোগ, ওনার আন্তরিক ব্যবহার আমার অত্যন্ত ভালো লেগেছে। আর দিব্যেন্দুদার কথা তো বলাই নয়, উনি আমাদের সকলের দাদা। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের টিম অত্যন্ত স্ট্রং এবং অ্যাক্টিভ, এই বলেই আমার থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের হালিশহর থানার আইসি সুব্রত ঘোষ মহাশয়, তাকে সংবর্ধিত করবে স্বস্তিকা মিত্র। স্বস্তিকা, তোমাকে একটু মঞ্চে ডেকে নেব স্যারকে একটু সংবর্ধিত করার জন্য। স্বস্তিকা প্লিজ কাম। হালিশহর আইসি স্যার যখন উপস্থিত আছে, একটা কথা কিন্তু না বললেই নয় স্যারের সম্পর্কে। স্যার যখন কর্মে অবিচল থাকে, তার পাশাপাশি তার শান্ত স্বভাব কিন্তু সকলের মনকে একেবারে নজর কাড়া বন্দি করে। স্যার স্যার স্যার, এত সহজে তো যেতে দেবো না। আজকে যখন আপনি উপস্থিত রয়েছেন, আপনার বার্তা আমাদের সকলের সামনে। নমস্কার। আজ এই মহতী দিনে, মহতী অনুষ্ঠানে সর্বপ্রথম যে দুই সম্মানীয় স্যারকে আমাদের পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা, উনি দিব্যেন্দু স্যার এবং প্রশান্তবাবু, এটা একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্যে। আপনারা জানেন আমরা তো 24 ঘন্টায় 20 ঘন্টায় টেস্ট থাকি, একটু স্বল্প পরিসরে এরকম একটা অনুষ্ঠান পেয়ে সত্যিই আমরা নিজেদেরও ধন্য মনে করছি। বার্তা সবারই জন্য সেটা হচ্ছে নিজের নিজের এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। সবাই ভালো থাকুন, সবাই একসঙ্গে থাকুন। সম্মানীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম মমতা ব্যানার্জি মহাশয়ের যে নিরলস প্রচেষ্টা, সেটাকে মাথায় রেখে আমরা সবাই একসঙ্গে কাজ করব, একসঙ্গে থাকব। এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ স্যার। এবার চলে যাবো আমরা বীজপুরে, যেখানে বীজপুর 103 অ্যাসেম্বলির পক্ষ থেকে আজকের এই আয়োজন। বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন, অংশুমান চক্রবর্তী স্যার। অংশুমান চক্রবর্তী স্যারকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। নীরজা ভট্টাচার্য, নীরজা প্লিজ কাম অন দ্য স্টেজ স্যারকে সংবর্ধিত করার জন্য। সকলের কিন্তু জোরে জোরে করতালি চাই, যত উচ্চ স্বর হোক, আজকে আওয়াজ পাওয়া চাই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সো আজকের এই বিশেষ দিনে স্যার কিন্তু একটু স্বল্প কথা বলেন, কিন্তু পুলিশিং কাকে বলে সেটা খুব ভালোভাবেই জানেন। স্যারের বার্তা আমরা নিয়ে আসি। নমস্কার সবাইকে। ফার্স্ট হচ্ছে আমাদের এআরও স্যারকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পার্টি দেওয়ার জন্য। মানে লাস্ট এইটা গেট টুগেদার, ইলেকশন তো প্রায় ধরেন এবার একটু বেশি সময় ধরে আমরা মানে পরিশ্রম করলাম, প্রায় 1.5 মাসের উপরে ছিল স্যার। এবার স্যারকে যেটা বলবো, স্যার প্রথমেই যেটা আমাদের ফার্স্ট মিটিং স্যারের সঙ্গে ছিল, স্যার বলেছিলেন যে একটা টিম ওয়ার্ক। তা আমরা সেই দেখলাম সেই টিম ওয়ার্ক কিন্তু আজকেও বজায় আছে। তো তাকে ধন্যবাদ। এবং প্রশান্তবাবুর কথা বলতে হবে, খুব ডাইনামিক লোক। ওনার মানে আপনাকে মানে এখন যুবক বলা যেতে পারে, উনি যেভাবে ছুটে ছুটে বেরিয়েছেন মানে দুর্দান্ত, আমরা খুব ইমপ্রেসড। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। চলে যাচ্ছি আমাদের হার্নেট হাই স্কুলের হেডমাস্টার অনুপ দাস, মাননীয় অনুপ দাস স্যারকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং স্যারকে সংবর্ধিত করবেন অনুষ্কা। অনুষ্কা প্লিজ কাম অন দ্য স্টেজ। থ্যাংক ইউ স্যার। আজকের এই বিশেষ দিনে উপস্থিত, আমরা জানি আমাদের শিক্ষাগুরু আমাদের চলার পথকে আরো প্রসারিত করে। তো আজকের এই বিশেষ দিনে যে আয়োজন করা হয়েছে, যেখানে সকলে উপস্থিত, সকল বিশিষ্টরা উপস্থিত হয়েছে, কি বার্তা থাকবে স্যার আমাদের সকলের জন্য? সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আমাদের হার্নেট স্কুল ডিসিআরসি হয়েছিল এবার, এবং প্রশান্তদার খুব সুন্দর ব্যবস্থাপনায় স্কুলের খুব বেশি ক্যাজুয়ালিটি হয়নি। তবে আগে আমাদের স্কুলে সেন্ট্রাল বাহিনী থাকতো, তাতে আমরা 1 মাস ছুটি পেতাম। ডিসিআরসি হওয়ার জন্য মাত্র 4 দিন ছুটি পেয়েছি। এইটা আমাদের একটা প্রবলেম ব্যাপার, এটা প্রধানতা দেখবেন। ধন্যবাদ সকলকে, খুব সুন্দর লাগছে এই অনুষ্ঠান। একদম আজকের এই বিশেষ দিনটি সকলে যেন আমরা আনন্দটা নিয়েই যেতে পারি, এটাই আমাদের সকলের কাছে প্রার্থনা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা। থ্যাংক ইউ। বড়বাবুর কাছে, হ্যাঁ বুঝতে পারছি আপনারা ভাববেন কোন বড়বাবু। অন্য কোনো বড়বাবু নাই, যাকে সবাই বড়বাবু নামেই ডাকে। 103 বীজপুর অ্যাসেম্বলির প্রশান্ত
চক্রবর্তী মহাশয়। স্যারকে বলবো আমাদের আজকের এই মঞ্চে কিছু বক্তব্য রাখার জন্য। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। থ্যাংক ইউ তানিয়া। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার ইয়ারো সাহেব, মাননীয় শ্রী দীপেন্দু গোস্বামী মহাশয়, খুব কাছের মানুষ, খুব সুন্দর লেগেছে আমার তার সাথে কাজ করতে। তার ব্যবস্থাপনায় তার নির্দেশ যথাযথভাবে পালন করে আমরা ইলেকশন দড়ি পেরিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন তুলিকা ম্যাডাম, সত্যি খুব ভালো, সবসময় আমাদেরকে গাইড করেছেন তার সিট প্রোগ্রামের মধ্যে দিয়ে। এবং দুজন আইসি, তাদেরকে আমার অভিনন্দন। এবং সবচেয়ে বেশি অভিনন্দন যারা আমি জানাতে চাই সেটা হচ্ছে আমার চার্জের যারা দায়িত্ব পালন করেছেন। আজকের দিনে তাদের কথা না বললে হয়তো অসম্পূর্ণ থেকে যাবে, কারণ যে কোনো একটা কাজ কমপ্লিট হয় একটা টিম ওয়ার্ক। আমার টিম ওয়ার্কটা এত ভালো, এত সুন্দর। আর সবসময় মনে রাখবেন, যে কোনো কাজ করতে গেলে একজনকে মান্যতা দিতেই হবে, তাকে ক্যাপ্টেন মানতেই হবে। সবাই ক্যাপ্টেন হলে কিন্তু কাজ হবে না। সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রত্যেকটা কর্মচারী আমাকে যেভাবে সহযোগিতা করেছে, আমাকে ক্যাপ্টেন মেনে তারা যেভাবে যা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে, আমি তাদের কাছে সত্যিই খুব কৃতজ্ঞ। এমন টিম যদি সব চার্জে থাকে সত্যি খুব সুন্দর আমাদের কাজ হবে। আমি টিমের প্রশংসা না করে থাকতে পারছি না। যাকে যে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে সত্যি খুব সুন্দরভাবে পালন করেছে, এবং যার জন্য আমাদের এই ইলেকশনটা একটা পর্যায়ে, এমন একটা পর্যায়ে গেছে যে আমরা সেটা সাফল্যের শীর্ষে উঠতে পেরেছি। তারপরে আমি বলবো, আমার 103 বীজপুরের দুটো থানা, বীজপুর থানা এবং হালিশহর থানা, দুজন অফিসারকে আমরা পেয়েছি সত্যি এত ভালো যে ভাষায় দু চার কথা বললে তাদের কম বলা হবে। প্রতিনিয়ত সুব্রতবাবু বা অংশমানবাবু প্রতিনিয়ত যে কোনো কাজ করতে গেলে আমার সাথে তারা পরামর্শ করেছে, আমিও তাদের সাথে পরামর্শ করেছি ল অ্যান্ড অর্ডারের বিভিন্ন ব্যাপার নিয়ে, ভিএমএসও বা যে সমস্ত জিনিসগুলো। এত পূর্ণ সহযোগিতা যে আইসিরা আমাকে করেছে, এবং আমিও আইসিদের যেভাবে সহযোগিতা করেছি, যৌথভাবে একটা সুন্দর ইলেকশন আমরা উপহার দিতে পেরেছি 103-এর, যেখানে কোনো রকম কোনো গণ্ডগোল হয়নি, খুব শান্তিপূর্ণভাবে। এবং তার জন্য দুজন আইসি সাহেবের ভূমিকা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি, যে কোনো কাজ করতে গেলে একটা সামগ্রিক টিম থাকার দরকার। সেই টিমটা আমরা বীজপুরে গড়তে পেরেছি, এবং আমাদের আন্তরিকতার সাথে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমি সবাইকে বলতে পারিনি, আমাদের একটু লোকের, যেহেতু একটা লিমিটেড লোকের আমাদের আয়োজন ছিল, যাদের বলতে পারিনি তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। এবং যাদের বলেছি তারা এসেছে। আজকে সবাই মিলে আপনারা আনন্দ করুন। আজকে আনন্দের দিন। এই 2 মাস 3 মাস ধরে এত পরিশ্রম করার পরে একটা কাজ আমরা সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার পরে আজকে আমাদের এই আয়োজনটা একটু আনন্দের। তাই সবাই মিলে আনন্দ করুন, এনজয় করুন। আবার তো কালকে থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। 26-এ আমাদের বিধানসভা, তার দিকে তাকিয়েও আমাদের কাজ আরম্ভ হয়ে যাবে আস্তে আস্তে। এরপরে আমাদের এসআরআরপিওর কাজ আরম্ভ হয়ে যাবে, নতুন নাম তোলা কাজ আমাদের চলতেই থাকবে। কাজের মধ্যে আমাদের আনন্দও চলতে থাকবে, কারণ এই আনন্দ এবং কাজ যদি দুটো পাশাপাশি থাকে তাহলে সেই কাজের সাফল্য কিন্তু খুব বেশি হয়। আর এক নাগারি কাজ করতে করতে মানুষের মধ্যে একটা কি বলবো, একটা মানসিকতা তৈরি হয় যে না আর ভাল লাগছে না, একটু এই কাজের থেকে বেরোতে চাই, এই সমস্ত একটা মানুষের মধ্যে একটা হয়। তার জন্য কাজে আমাদের অনেক ভুল হতে পারে, কাজ আমাদের সঠিক না নাও হতে পারে। তাই কাজের মাঝখানে যদি আমরা এরকম একটু গেট টুগেদার করে আনন্দের বাতাবরণ তৈরি করি, তাহলে আমার মনে হয় সেই কাজটা আরও সুন্দর হবে। আপাতত এই কথাগুলো বললাম। আরেকজনের কথা না বললেই নয়, হেডমাস্টার মশাই 100 স্কুলে সত্যি আমাদের যেভাবে সহযোগিতা করেছে, ওখানে আমাদের ডিসিআরসি হয়, আমরা খুব অত্যাচার করেছি, আমাদের এইটা লাগবে, আমাদের এই ঘর লাগবে, আমাদের টিচার্স রুম লাগবে, আমাদের অমুক লাগবে, নির্দ্বিধায় আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে। কৌশিকবাবু আছে সাথে, এবং আমাদের শঙ্করবাবু, যারা 100 স্কুলের টিচার, তারা সত্যি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। এবং সমস্ত অফিসাররাই বলতে বাধ্য হয়েছে
যে এই সাব ডিভিশনের মধ্যে যতগুলো টিসিআরসি দেখেছি তার মধ্যে 100 অসাধারণ, তার মানে পরিবেশ সবাই তা মানতে বাধ্য হয়েছে। তা এই বলে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই সুন্দর প্রোগ্রাম করার জন্য রামাদা আমাদের সাথে সহযোগিতা মনে করেছে। পার্সোনালি আমি রামাদাকেও ধন্যবাদ দিচ্ছি। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আগামী দিনে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে কাজ করব, এটাই হোক আমাদের এই মিলন উৎসবের মেন ব্রত। ধন্যবাদ। 108 বিধানসভার অফিসার ইনচার্জ মানুষ রায় চৌধুরী, তাকে আমি একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্যার একটু আপনি আমাদের মঞ্চে উপস্থিত হন। স্যারকে সংবর্ধিত করার জন্য আমি রিনাদিকে ডাকছি যে রিনাদি একটু স্যারকে সংবর্ধিত করা। বর্ণমের অফিসার ইনচার্জ বিপ্লব বাবুকে আমি একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্যার একটু আমাদের মঞ্চে আসুন। বিপ্লব বাবুকে অভ্যর্থনা জানাবেন শোভনাদি। প্লিজ তুমি যদি থেকে থাকো একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি সংবর্ধিত করার জন্য অ্যাসেম্বলির পক্ষ থেকে। হ্যাঁ, বিপ্লব বাবু দু চার কথা আমরা নিশ্চয়ই শুনে নেব। স্যার না বললে খুব খারাপ হবে, সেই কারণে মাইক নেওয়া। সেটা হচ্ছে আমি ব্যারাকপুরের ইলেকশনের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত। জগদ্দল নর্দমদম কামারহাটি হয়ে শেষ হয়েছিল, আবার বড়নগরে শুরু হলো। সেটা হচ্ছে যে প্রশান্ত কিন্তু আগে আমাদের ব্যারাকপুরে, সেখানে দিব্যেন্দু স্যার রয়েছেন, তুলিকা ম্যাডাম রয়েছেন। আগে কিন্তু আমরা মাঝি সাহেবের সময় থেকে কাজ করে, মানে আমরা কয়েকজন মাঝি সাহেবের হাতে তৈরি ছিলাম এবং আমাদের তখন কিন্তু একটা ট্রেন ছিল, মাঝি সাহেব ট্রেন তৈরি করেছিলেন। পরবর্তীকালে অনেক দিন পর্যন্ত এই ট্রেনটা ছিল, যে সেটা হচ্ছে যেটা পরবর্তীকালে বন্ধ হয়েছিল। আমরা সমীর স্যারকে বলেছিলাম যে সমীর স্যার আবার একটা শুরু হোক, যে সমস্ত বিধানসভার একটা সবাই মিলে একটা উৎসব আর কি। তো প্রশান্ত যে সেটা এখনও চালিয়ে যাচ্ছে, অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু সবাই মিলে একটা বড় হাততালি দরকার। আর এটার জন্য আমি প্রশান্তকে একটা থ্যাঙ্কস দিচ্ছি, যদিও আমার অনেক দিনের সহকর্মী। সবাইকে ধন্যবাদ, দিব্যেন্দু স্যার এবং তুলিকা ম্যাডামকে। যেই মানুষটার কথা এখনো অধরা রয়েছে, স্যার যাওয়ার আগে একটা কথা বলেছিলেন, আমি কিছু বলতে চাই স্যার, আমি মাথায় রেখেছি। আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর শ্রী দিব্যেন্দু গোস্বামী মহাশয়, স্যার প্লিজ আপনাকে আমি স্টেজে আহ্বান জানাচ্ছি। স্যারের আজকের বক্তব্য নিশ্চয়ই আমরা শুনব। হ্যালো, আমি জানি না অ্যাজ এ হোস্ট অর অ্যাজ এ গেস্ট বলবো, তো আমি দুটো মিশিয়েই বলবো। ওকে, তো at the very outset I convey my sincere gratitude from bottom of my heart. টিম 103 একটা হাততালি হয়ে যাবে। When I got posting right ব্যারাকপুর, আমি যখন ব্যারাকপুরে প্রথম পোস্টিং পেলাম, আমি জানি না যে আমার, এটা জানতাম যে 14টা এশিয়া আছে, জানতাম না যে কোথায় আমার পোস্টিংটা হবে। তো যখন শুনলাম যে বীজপুর এবং সেটাও এত কিলোমিটার দূরে, স্বাভাবিকভাবে একটু মনের মধ্যে একটা ভীতি ছিল যে এত দূর আমাকে ঘন ঘন যেতে হবে। কিন্তু সেই দূরত্বটা মানসিক দূরত্ব থাকলো না, সেটা কিন্তু একাকার হয়ে গেল। এটা যেন একটা 103 যেন একটা ফ্যামিলি। অনেকদিন ধরেই ইলেকশনটা করছি চাকরির প্রথম থেকে। তো বলা হতো, সিনিয়র স্যাররাও বলতেন যে ইলেকশন নাকি ভূতে করে, ইলেকশন নাকি ভূতে করে, ইলেকশন হয়ে যায়। সেই ভূতগুলোকে আমি সামনে দেখতে পাচ্ছি। তো সেই ভূতেদের জন্য একটা হাততালি, যাদের পরিশ্রম ছাড়া এই ইলেকশনটা অসম্পূর্ণ হয়ে যেত, সেই ভূতদের আমি করজোড়ে নমস্কার জানাই। অ্যাজ এ প্রশাসক আমি হয়তো একটু আবেগতাড়িত হয়ে পড়ছে, কিন্তু সেই প্রশাসকের মুখোশটা খসে দিয়ে, সেই প্রশাসকের মুখোশটা সরিয়ে দিয়ে আমি অ্যাজ এ ম্যান আজকে আপনাদের কিছু শেয়ার করব। তার কারণ সোলাং আই এম ইন দ্য চেয়ার। আমাকে ম্যাজিস্ট্রেট হিসাবে কোর্টে তুলিকা দেখেছ, আমার ভয় নাকি অনেক উকিলবাবু নাকি পায়ে হাত কাঁপে আর কি, তাদের কথা বলতে ভয় পায়, এসডিও স্যারও বলেছে। কিন্তু সেই মুখোশটা সরিয়ে দিয়েও একটা এন্ড অফ দ্য ডে আমি হয়তো কারুর স্বামী, কারুর বাবা, কারুর ভাই, কারুর বোন, কারুর সহকর্মী। সেই সহকর্মী হিসাবে আপনাদের সঙ্গে আমি কিছু ভাগ করে নেব আমার অভিজ্ঞতা। কাউন্টিং শেষ হওয়ার পর বেশ রাত হয়ে গিয়েছিল। আমি
রাতের খাবারটা খেয়ে তখন নিজের মধ্যে একটা প্রশান্তি বেশ যেরকম জাগে আর কি, যে আপনার কোথায় আমরা 2.5 মাস কোথায় কাজ করেছিলাম, একটা প্রশান্তি এসেছিল। আমি মাঝে মাঝে কিছু লেখার চেষ্টা করি। লেখা আমি প্রথমেই বলে দিই, মার্জনা করবেন, আমি কবি নই, আমি লেখকও নই, কিন্তু কিছু লেখার উল্টোপাল্টা মনে যা আসে তাই লেখার চেষ্টা করি। তো যে প্রসিডিংস লেখা হয়, ওই কাউন্টিংয়ের প্রসিডিংস টেবিল ওয়াইজ হয়, এআরও টেবিল ওয়াইজ হয়, সেই কিছু রাফ কাগজ ছিল, সেই রাফ কাগজে আমি কিছু লিখে ফেললাম সেই রাত্রে। সেইটা কোনো রকমের এসডিও স্যারের চোখে পড়ে, তো এসডিও সাহেব সেটাকে আবার টাইপ করে। সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, মন দিয়ে শুনবেন, প্রতিটি ওয়ার্ড শুনবেন। করার চেষ্টা করেছি এবং সবাই মিলে আজকে কাজের শেষে একটু পরিচয়, একটু আলাপ, একটু বিরতি, তার খুব প্রয়োজন ছিল। সবাইকে ধন্যবাদ, শেষ করলাম। থ্যাংক ইউ ম্যাম। যে ইলেকশন সামলাম, তাহলে তার বিচারগুলি গান না শুনলেই নয়, স্যারের গলার সুরে বিচারগুলি গান শুনবো। স্যার প্লিজ। আমার পরানো রাধা তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। আমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, তোমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া আর জগতে
ধন্যবাদ সবাইকে। আমাদের প্রত্যেকটা নির্বাচন এইভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে যেন আমরা সম্পন্ন করতে পারি। আমাদের যে ছোট্ট খুদে আমাদের সকলের খুব আদরের দুর্নিবার কতটা স্মার্ট এবার আপনারা বুঝতে পারবেন। দুর্নিবার, আমি তোমাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, তোমার একটা সুন্দর কবিতা আমাদের সকলের জন্য একটু শুনিয়ে দাও। নমস্কার সবাইকে। আমি আজকে আপনাদের সামনে একটি আবৃত্তি পরিবেশন করব। নেমন্তন্ন, কবি অন্নদাশঙ্কর রায়। যাচ্ছ কোথা চাঙড়ি পোতা, কিসের জন্য? নেমন্তন্ন, বিয়ের বুঝি? না বা বুঝি, কিসের তবে? ভোজন হবে, শুধুই ভোজন? প্রসাদ ভোজন, কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর? সরপুরিয়া, আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কে বলি? ক্ষীর কদলি, বাহ কি পলার, সবরি কলা। এবার থামো, বজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। একটু সংগঠিত করার জন্য আমাদের ছোট্ট খুদে, আমাদের খুব কাছের, খুব স্নেহের দুর্নিবার স্যারকে একটু সংগঠিত করার জন্য সকলে মিলে একটু জোরে হাততালি হয়ে যাক। মানে দুর্নিবার আর মানে উৎসাহটা হবে না, একদমই তাই। ব্যারাকপুর ইলেকশন দপ্তরের সিস্টেম ম্যানেজার মাননীয় নন্দিনী ভাদুরী সাহা ম্যাডাম, তিনি কিন্তু উপস্থিত হয়েছে। ম্যাডাম আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই ম্যাডামকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ম্যাডাম প্লিজ কাম অন দ্য স্টেজ। ম্যাডামকে সংবর্ধিত করবে ইতিমধ্যে আমি রিনাদিকে বলবো, রিনাদি একটু ম্যাডামকে সংবর্ধিত করা হবে প্লিজ 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 ম্যাম। আজকের এই বিশেষ দিনে ম্যাডামকে বলবো, ম্যাডাম আমাদের সকলের জন্য দু চার কথা। থ্যাংক ইউ সবাইকে ঢুকতে ঢুকতেই সংগঠিত করার জন্য। দু চার কথা মানে আমরা লোকসভার যে দীর্ঘ পরিশ্রমের পথটা পেরিয়ে এসেছি, দীর্ঘ 4-4.5 যেটুখানি আমি খবর নিয়েছি, আপনার গ্রুপাক এমনিও হতো না, বাকিদের হবে যারা খেয়ে ফেলেছে। যেটুখানি আমি শুনলাম, এতক্ষণ আপনারা যথেষ্ট আনন্দ করেছেন। দিব্যেন্দু যে কবিতাটা বলেছে ওটা খুব ইন্সপায়ারিং, আর লার্নিং পয়েন্ট প্রচুর আছে। কাজে আমি আর নতুন করে ইন্সপায়ারিং কিছু বলার চেষ্টা করবো না, কিন্তু একটা কথা বলবো, আমরা সব জায়গায় গেট টুগেদার করতে পারি না, কিন্তু বিদ্যুৎকে ধন্যবাদ দেবো, তারা মানে আমার টেনিওরে সেকেন্ড গেট টুগেদার করছে এবং এগুলোর খুব প্রয়োজন আছে। কারণ আমরা যে কাজটা করি এমনি মনোটোনাস কাজ, তো অল্প বিস্তর একটু আনন্দ উৎসব কাজে থাকা উচিত, যাতে আমার কাজটা করতে ভালো লাগে। আমি আপনাদের ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। আর পাশাপাশি আমরা সবাই অ্যাজ এ টিম কাজ করেছি, এক একজন এক একটা পজিশনে খেলেছি, কিন্তু খেলেছি আমরা সবাই। কাজেই কৃতিত্ব সবার, আমার ইন্সপায়ার করার কিছু নেই, কারণ আপনারাও আমাকে ইন্সপায়ার করেন। মানে এটা একদম থ্যাংক ইউ বলছি, আপনাদের কাছ থেকেও আমি শিখি। এমন নয় যে সবটা আমি জানি, চেষ্টা করি যে ভালো কাজ করে সে যে লেভেলেই কাজ করে, তার কাছ থেকেও যদি কিছু লার্নিং পয়েন্ট থাকে সেটাও আমরা শেখার চেষ্টা করি। কারণ অ্যাজ এ টিম ফাংশন করেছি বলেই আমরা ভালোভাবে কাজটা শেষ করতে পেরেছি। আগামী দিনেও এইভাবেই হবে, হয়তো মুখ বদলাবে, আমি বদলাবো, নতুন কেউ আসবে, আপনাদের মধ্যে থেকে দু একজন হয়তো কেউ রিটায়ার করবেন, নতুন টিম আসবে, কিন্তু এই টিমটা চলবে, এই পরম্পরাটা চলবে। এর খানিকটা সময়ের জন্য এর অংশীদার হতে পেরে আমরা সবাই গর্বিত। এরকম একটি টিম আমাদের থাকুক, যতদিন আমরা কাজ করবো একসাথে, এই আনন্দটুকু বজায় থাকবে। ধন্যবাদ আপনাদের। ম্যাডাম আমাদের মাঝখানে উপস্থিত রয়েছে, আমি ম্যাডামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ম্যাডাম প্লিজ কাম অন দ্য স্টেজ এবং ম্যাডামকে সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের 103 তেজপুর অ্যাসেম্বলির অফিসার ইনচার্জ মাননীয় প্রশান্ত চক্রবর্তী মহাশয়। ম্যাডাম প্লিজ। ম্যাডামকে আমরা বেশি বিব্রত করবো না, একদমই বিব্রত করবো না। ম্যাডামের কাছ থেকে শুধু একটা ছোট্ট পয়েন্ট জানার চেষ্টা করবো, ম্যাডাম কেমন লাগলো? সুন্দর, দারুণ।
দারুণ অনুষ্ঠান হয়েছে। আরও স্যারেরা কিছু আলোচনা করছিল আর কোথায় কোথায় করবে। আমার তো এইসব গেট টুগেদার করতে খুব ভালো লাগে আর কি, একটু ওই হট্টগোল করতে আমার খুব ভালো লাগে, এবং যারা করছেন তারাও আনন্দে থাকবে এবং আমরাও আনন্দে থাকি, এটাই আর কি। অ্যাসেম্বলির অফিসার ইনচার্জ মাননীয় প্রশান্ত চক্রবর্তী মহাশয়, যিনি গোটা অনুষ্ঠানের উদ্যোক্তা কার্যত বলা যায়, আজকে আমাদের সেই সকলের আদরের এবং প্রিয় সশ্রদ্ধ বড়বাবুকে ভাস্কর লাইরি স্যারকে আহ্বান জানাচ্ছি এবং মাননীয় প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে আহ্বান জানাচ্ছি, ভাস্কর দাকেও এবং আহ্বান জানাচ্ছি স্যারকে একটু সম্বোধিত করার জন্য। না স্যার প্লিজ, নাহলে আমাদের অনুষ্ঠানটাই অধরা থেকে যাবে। ভাস্কর দা প্লিজ, আর ভালো করে একটু খরচাটিও হবে। আমি বলেছি আমাদের আজকে সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমাদের মানে ম্যাডাম, কারণ ম্যাডাম তো আমাদের অফিসিয়াল ব্যাপারটা হয়তো স্যারের মুখ থেকে মানে মানে শোনেন, গল্প শোনেন, কিন্তু আজকে প্র্যাকটিক্যালি ম্যাডামকে পেয়ে ম্যাডামের যে অভিজ্ঞতা মানে হয়েছে, নিশ্চয়ই ভালো অভিজ্ঞতা হয়েছে, আর এই জন্য আমার খুব ভালো লাগছে। এবং আমরা যখনই অনুষ্ঠান করবো ম্যাডাম, আপনাকে কিন্তু আসতেই হবে। এর আগের বারে একবার মানে পিকনিক মানে হয়েছিল, আপনাকে স্যারকে বলেছিলাম, হয়তো আপনি একটা কাজে ব্যস্ত ছিলেন বা কোনো কারণে আসেননি, একটু অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি ম্যাডাম সবসময় আমাদের সাথে মানে আসবেন, খুব মানে ভালো লাগছে। এটা আমার 100 দিনের আজকে একটা এক্সট্রা পাওয়া, আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। এবং আপনি তাড়াতাড়ি মানে সুস্থ হন। আপনি মানে শুনলাম ডাক্তারের কাছে গিয়েছিলেন ডাক্তার দেখাতে, মানে সুস্থ মানে থাকবেন। আর এইভাবে স্যারের সাথে থাকলে আপনার প্রেরণায় স্যার মানে নিজে অনুপ্রাণিত হবে, তার প্রেরণায় আমরা অনুপ্রাণিত হব। মানে প্রত্যেকের পিছনে কিন্তু মানে সহধর্মিনীর একটা বড় ভূমিকা থাকে, সুতরাং আপনি কিন্তু কোনো অংশে আমাদের কাছে মানে কম না। তো আপনি এসছেন, আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার একটু লাঞ্চটা একটু সেরে নেন। থ্যাংক ইউ। ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর বারাসাত, নর্থ 24 পরগনা, শ্রী কুন্তল বোস, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তিনি এসে উপস্থিত রয়েছেন। স্যার, আপনাকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের কাকুনাদি স্যারকে একটু ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন। না স্যার প্লিজ। উপস্থিত রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর বারাসাত, নর্থ 24 পরগনা, শ্রী সুরজিৎ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। স্যারকেও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। আর স্যারকে স্তবকটি সংবর্ধনা করছেন আমাদের কাকুনাদি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।